সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আলোচিত ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বদরুলকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গত এক সপ্তাহ ধরে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল এবং এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে অভিযানে নামেন। এরই ধারাবাহিকতায় শিশু ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি বদরুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বদরুল সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেরাজালি গ্রামের নলুয়ারপাড় এলাকার মোহাম্মদ শাহ মাহমুদের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় শনিবার রাত 11:30টার দিকে বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। সদর মডেল থানার ওসি রতন শেখ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন মিডিয়া আপনারা দেখতেছেন যে 11 বছরের একটা শিশু মেয়ে ধর্ষিত হয়েছে এবং এই দর্শককে যাতে তাড়াতাড়ি গ্রেপ্তার করা যায় বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এখানে চেয়ারম্যান, স্থানীয় রাজনীতিবিদ, তারপরে আপনারা যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিকরা সবই দেখতে চাইছিলেন যে আসলে দর্শক কোন সময় পুলিশ হেফাজতে আসবে। সেই সুসংবাদ আপনাদের দিচ্ছে। আমরা কিছু সময় আগে অর্থাৎ রাত মাগরিবের নামাজের পরপরই বিমানবন্দর থানা অন্তর্গত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানি যে একটি এলাকায় আছে, সেই এলাকায় এসএমপি অর্থাৎ সিলেট মেট্রোপলিটন পুলিশ তার বিমানবন্দর থানার একদল পুলিশ আমাদের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে হেফাজতে নেয়। আমরা তাকে বিমানবন্দর থানা থেকে আনার জন্য আমাদের একটা টিম চলে গেছে সেখানে। তাকে আমরা নিয়ে আসবে, হয়তো আমরা কালকে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করব, যেহেতু একটা আলোচিত ধর্ষণ মামলা এবং এই দর্শকের যাতে সর্বোচ্চ বিচার নিশ্চিত হয় আদালতের মাধ্যমে। তার যে করণীয়, থানার থেকে যে 173 ধারা প্রতিবেদন অর্থাৎ আসামির বিরুদ্ধে যে অভিযোগ, এটা আমরা যে আদালতে যেটা প্রেরণ করি তাকে বলে 173 ধারা প্রতিবেদন। এই 173 ধারা প্রতিবেদন যাতে আমরা সুন্দরভাবে আদালতে উপস্থাপন করতে পারি, সেই প্রতিবেদনের ভিত্তিতে আদালত বিচার করবে এবং আদালতের বিচার আমরা চাই যে আদালত কর্তৃক সর্বোচ্চ বিচার, যে দর্শনের যে সর্বোচ্চ বিচার, এটা নিশ্চিত হবে এবং আদালত যে রায় দেবে আমরা সবাই সেই রায় মেনে নেব। আপাতত আমরা আসামিকে হেফাজতে নেওয়া হয়েছে, আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, মুবাশশিরুল হাসান, চেকপোস্ট।